শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বৃষ্টিতে ভিজেও আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আমরা এই মুহূর্তে রাজধানীর ইসিবি চত্বরে অবস্থান করছি। এইখানে যে চিত্রটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মাঝেও শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে আসেনি। তারা কিন্তু অবরোধ চলমান রেখেছে। আমরা যেমনটি জানি, আজকে যেই এইচএসসি পরীক্ষাটি ছিল, সেই পরীক্ষা শেষ হওয়ার পরপরেই শিক্ষার্থীরা ইসিবি চত্বরে এসে জড়ো হতে শুরু করেন এবং একজন দুইজন করে একটু বড় সংখ্যক শিক্ষার্থীরা এই জায়গায় এসে জড়ো হন এবং তারা দুপুর 2:15 দিকে, অর্থাৎ দুপুর 2:15টার দিকে ইসিবি চত্বরে এসে জড়ো হয়ে তারা কিন্তু স্লোগান দিতে শুরু করে এবং সেখান থেকে এক পর্যায়ে 2:30টার দিকে তারা রাস্তায় নেমে আসেন এবং রাস্তায় নেমে এসে তারা কিন্তু অবরোধ শুরু করেন এবং রাস্তায় বিভিন্ন ট্রাফিক পুলিশের যেই সরঞ্জাম, সেই সরঞ্জাম দিয়ে কিন্তু তারা অবরোধ সৃষ্টি করেন এবং সেই অবরোধ এখনো চলমান রয়েছে। শিক্ষার্থীদের সেই অবরোধের ফলে কিন্তু ইসিবি চত্বরের যে চতুর্দিকে রাস্তা রয়েছে, সেই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে। যদিও একটি দুইটি গাড়িকে ইমার্জেন্সি জরুরি ভিত্তিতে শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ গাড়ি কিন্তু বর্তমানে আটকে রয়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে। আপনারা যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মাঝে ভিজে ভিজে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। এইচএসসি পরীক্ষার্থীরা আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ঠিকই, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করার পর তারা পরীক্ষা শেষ করে রাস্তায় নেমে এসেছেন এবং এইখানে তারা তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং সড়ক অবরোধ করে দিয়েছেন এবং সড়ক অবরোধের ফলে কিন্তু এই রাজধানীর ইসিবি চত্বরে যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। যে চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে অবস্থান নিয়েছেন এবং তারা গাড়িগুলোকে আটকে দিচ্ছেন এবং যদি জরুরি ভিত্তিতে যে কোনো গাড়িকে যেতে দিতে হয় তাহলে সেই গাড়ি ছাড়া বাকি গাড়িগুলোকে তারা কিন্তু ঠিকই আটকে দিয়েছেন। এই মুহূর্তে আমরা একটি প্রাইভেট কারের সাথে শিক্ষার্থীদের বাক বিতণ্ডার চিত্র দেখতে পাচ্ছি। তারা প্রাইভেট কারটি সম্ভবত সামনে যাওয়ার চেষ্টা করছিল এবং শিক্ষার্থীরা সেটিকে আটকে দিয়েছে এবং তাদের সাথে গাড়ির যে চালক, তাদের বাক বিতণ্ডা হচ্ছে সেই চিত্র দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই শিক্ষার্থীরা কিন্তু যারা রাস্তায় অবস্থান করছেন তাদের অধিকাংশই ভিজে গিয়েছেন বৃষ্টিতে, এরপরেও তারা রাস্তায় কিন্তু অবস্থান করছেন এবং তাদের অবরোধ চালিয়ে যাচ্ছেন। যেমনটি আমরা জানি, গতকাল থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থীরা, যেটি রাজধানীর যে সায়েন্স ল্যাব মোড় রয়েছে সেই সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু হয়েছিল। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে তারা শিক্ষা বোর্ডের দিকে যখন যাতায়াত শুরু করে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝপথে তারা বাধা পায় পুলিশ কর্তৃক, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং তার নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ সদস্যরা ছিলেন তারা শিক্ষার্থীদেরকে সেখানে বাধা প্রদান করে এবং পরবর্তীতে ছাত্রদল নেতাকর্মীরা এসে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন এবং পরবর্তীতে তারা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিকেলের দিকে শিক্ষা বোর্ড থেকে তারা আবারও মিরপুর সড়ক হয়ে সংসদ ভবনের দিকে যাত্রা শুরু করেন এবং সংসদ ভবনে এসে তারা শুরুতে বেশ কিছুক্ষণ অবস্থান নিলেও পরবর্তীতে সেখানে তারা সংসদ ভবনে জোর করে প্রবেশের চেষ্টা চালায় এবং যার প্রেক্ষিতে পুলিশ কর্তৃক শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা হয় এবং এরপরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা চতুর্দিক থেকে এসে আবারও সংসদ ভবনের সামনে জড়ো হয় এবং রাত 9:40 পর্যন্ত তারা সেখানে অবস্থান করে। পরবর্তীতে 9:40 প্রেস ব্রিফিং করে শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকের পরীক্ষায় যদি বসতে হয় তাহলে তারা শিক্ষা মন্ত্রণালয় বরাবর লং মার্চ করবেন, এমন একটি ঘোষণা দিয়ে তারা গতকালকের কর্মসূচি সমাপ্ত করেছিলেন এবং ঠিকই আজকের পরীক্ষা স্থগিত করা হয়নি এবং শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছেন এবং পরীক্ষা দেওয়ার পরপরেই তারা রাস্তায় নেমে আসতে শুরু করেছেন। আমরা খবর পেয়েছি রাজধানীর যে উত্তরা রয়েছে, উত্তরা ইতিমধ্যে শিক্ষার্থীরা অবরোধ করে দিয়েছেন এবং সায়েন্স ল্যাব মোড়ে তারা শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন। এছাড়াও আমরা জানতে পেরেছি চট্টগ্রামেও শিক্ষার্থীরা 2 নম্বর গেট নামক এলাকা রয়েছে, সেটি তারা অবরোধ করে দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি রাজধানীর ইসিবি চত্বর, সেখানে তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নরওয়ের যেই ভাইকিং স্টাইলে যেই প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছে। তারা ট্রাফিক ডিভাইডার যেগুলো রয়েছে সেগুলোতে তারা বাড়ি মেরে শব্দ করছে এবং তারা যে ভাইকিং স্টাইলে যেই একটি তাদের যে ভাইকিংদের একটি চিহ্ন, যেই প্রচলিত একটি চিত্র, সেটি তারা এখানে রিমেক করার চেষ্টা করছে এবং
সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে বৃষ্টি কিন্তু কিছুটা কমেছে, বৃষ্টির যেই তীব্রতা সেটি বৃষ্টির যে তীব্রতা সেটি কমলেও শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু চলমান রয়েছে। বেশ কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে শিক্ষার্থীরা বলতে গেলে সকলেই ভিজে গিয়েছেন এবং কিছু শিক্ষার্থী আশেপাশের জায়গায় অবস্থান নিলেও বৃষ্টি কমার সাথে সাথে তারা আবারও রাস্তায় নামতে শুরু করেছেন এবং শিক্ষার্থীদের যেই অবস্থান কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি সেটি চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে বর্তমানে অবরোধ কর্মসূচি চলমান থাকলেও এই মুহূর্তে খুলে দেওয়া হচ্ছে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই পাশেও কিন্তু অবরোধের একটি অংশ খুলে দেওয়া হয়েছে এবং গাড়ি চলাচল করতে পারছে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে এই জায়গা তার যে বিপরীত পাশে সেখানেও ধীরে ধীরে একটি দুটি করে গাড়িকে প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। তবে এইদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আবারও ব্যারিকেড সৃষ্টির চেষ্টা করছেন। সম্ভবত জরুরি ভিত্তিতে কয়েকটি গাড়িকে তারা যেতে দিয়েছেন এবং আবারও তারা অবরোধ চালিয়ে যাচ্ছেন এবং তারা আবারও ব্যারিকেড সৃষ্টি করে দিয়েছেন। শেষ পর্যন্ত যেই চিত্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, দুপুর 2:15 দিকে ইসিবি চত্বরে শিক্ষার্থীরা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি শুরু করে এবং 2:30 দিকে এসে সেটি অবরোধ কর্মসূচিতে রূপ নেয় এবং বেশ কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে শিক্ষার্থীরা বলতে গেলে ভিজে গিয়েছে এবং বৃষ্টিতে ভিজেই তারা অবরোধ কর্মসূচি চালিয়ে গিয়েছে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিও চলমান রয়েছে। শেষ পর্যন্ত শিক্ষার্থীরা কতক্ষণ অবস্থান করেন এবং সিদ্ধান্ত কি হয়, তারা কতক্ষণ আন্দোলন চালাবেন, পরবর্তী পরীক্ষাগুলোতে তারা অংশগ্রহণ করবেন কিনা সেই বিষয়গুলো আসলে এখন জানা সম্ভব হচ্ছে না। সেজন্য আমাদেরকে অবস্থান করতে হবে আরো সময়। আমাদের সাথে থাকার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এবং এতক্ষণ পর্যন্ত টাইমস টুডে লাইভের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।